একটা বাঁশ আপনার আমার কাছে একটি সাধারণ গাছ মনে হলেও কিন্তু চীনে এটি পরিণত হয়েছে বিলিয়ন ডলারের শিল্পে। বর্তমান বিশ্ববাজারে কিন্তু প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশের অবস্থান সবচেয়ে এগিয়ে। আজ আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন, যদি বাঁশের তৈরি কোনো চেয়ার, টেবিল, কাগজ, এমনকি টুথব্রাশও দেখেন, তাহলে খুব বেশি সম্ভাবনা আছে সেটির জন্ম হয়েছে চীনের কোনো এক আধুনিক ফ্যাক্টরিতে। আজকের ভিডিওতে আমরা দেখব চীনারা কিভাবে একটি বাঁশ ব্যবহার করে হাজার হাজার ধরনের পণ্য তৈরি করছে, এমনকি বাঁশ থেকে কিভাবে তৈরি হচ্ছে নরম আর দামি কাপড়। বাঁশ এখন আর শুধু গ্রামীণ কুটির শিল্পের অংশ নয়, এটি বিশ্বজুড়ে প্রায় 60 বিলিয়ন ডলারের বাজার, যা কনজিউমার পণ্য, আসবাবপত্র, কাগজ এবং টেক্সটাইল শিল্পের দ্রুত প্রসারিত হচ্ছে। বিশেষ করে চীনের বাঁশ শুধু অর্থনীতিকে শক্তিশালী করছে না, বরং পরিবেশ সুরক্ষার সার্কুলার ইকোনমিরও কেন্দ্রবিন্দু। যেখানে প্লাস্টিক বর্জ্য নদী ও পরিবেশের জন্য হুমকি হলেও বাঁশ তার দ্রুত নবায়নযোগ্যতার কারণে এক দারুণ সমাধান হিসেবে সামনে এসেছে। এই অবিশ্বাস্য উদ্ভিদ 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং একবার কাটার পর এটির মূল থেকে পুনর্জন্ম নেয়। এক কথায় প্রকৃতির জীবন্ত অফুরন্ত কারখানা। চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে কিছু নিচু এলাকায়, বিশেষ করে হুনান এবং সিচুয়ান প্রদেশ পরিচিত বাঁশের সাগর নামে। চীনারা বাঁশকে ডাকে গ্রিন গোল্ড, কারণ শুধুমাত্র এই একটি মাত্র গাছ থেকেই চীন বছরে আয় করে প্রায় 40 বিলিয়ন ডলারেরও বেশি। একবার কোনো জমিতে বাঁশ লাগালে টানা 15 বছর পর্যন্ত নতুন করে কোনো চাষ না করলেও এটি পুনরায় জন্মে এবং বিশ্বের মোট বাঁশ উৎপাদনের প্রায় 65% আসে চীনের এই অফুরন্ত বাঁশের দেশ থেকে। বাঁশ কাটার পর প্রথমে সেগুলোকে ভালোভাবে শুকানো হয়, এরপর ট্রাকে করে পাঠানো হয় বিশাল বিশাল ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই চোখে পড়ে লম্বা এবং প্রসেসিং লাইন। এখানে বাঁশকে প্রথমে দৈর্ঘ্য এবং পুরুত্ব অনুযায়ী কাটা হয়। কিছু বাঁশ কাটা হয় মোটা ফালি আকারে, কিছু আবার পাতলা শীটের মতো করে। এরপর বাঁশগুলোকে বিশাল পানির ট্যাঙ্কে সিদ্ধ করা হয়। এতে করে বাঁশ আরো শক্ত হয়, পোকামাকড় নষ্ট হয় এবং স্থায়িত্ব অনেক বেড়ে যায়। সিদ্ধ করার পর বিশেষ ড্রাইং মেশিনে বাঁশগুলোকে সম্পূর্ণরূপে শুকানো হয়। যেসব বাঁশ ফার্নিচারের কাজে ব্যবহার হবে সেগুলোকে আগেই নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়। এরপর দক্ষ শ্রমিক আর আধুনিক মেশিনের সাহায্যে সেগুলোকে জোড়া লাগিয়ে তৈরি করা হয় চেয়ার, টেবিল, সোফা, বেড ইত্যাদি। সর্বশেষ এই ফার্নিচারগুলোতে দেওয়া হয় চকচকে পালিশ, যাতে দেখতে প্রিমিয়াম লাগে এবং বহু বছর টেকসই থাকে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, বাঁশ থেকে কাপড় তৈরির প্রক্রিয়া। কারখানার এই সেকশনে বাঁশকে বিশেষ মেশিনে পিষে বানানো হয় নরম এক ধরনের মণ্ড। এরপর সেই মণ্ডকে কিছু নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যে ভিজিয়ে রাখা হয়। বিশেষ প্রক্রিয়ায় ওই মণ্ড থেকে আলাদা করা হয় বাঁশের ফাইবার। এই ফাইবার যখন মেশিনে ঘুরতে থাকে তখন ধীরে ধীরে তার রূপ নেয় সূক্ষ্ম সুতায়। এই সুতা দিয়েই বোনা হয় কাপড়, জামা, মোজা, তোয়ালে, এমনকি বেবি ডাইপারও। এই কাপড় এতটাই নরম যে অনেক সময় একে তুলার থেকেও আরামদায়ক মনে হয়, তাই একে ডাকা হয় প্রাকৃতিক সিল্ক। তবে এর দাম সাধারণ কাপড়ের তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ বেশি। কারখানায় আরেক অংশে বাঁশকে ব্যবহার করে তৈরি করা হয় কাগজ ও টিস্যু। এখানে বাঁশকে প্রথমে গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে বানানো হয় মসৃণ তরল। এরপর এই তরলকে বিশেষ রোলারের মাধ্যমে পাতলা স্তরে ছড়িয়ে দেওয়া হয়। পরে বিশাল ড্রাম হিটারে শুকিয়ে তৈরি করা হয় টিস্যু পেপার, টয়লেট পেপার, এমনকি নোটবুকের কাগজ পর্যন্ত। প্রথমে সমান পুরু ও সোজা বাঁশ বেছে নেওয়া হয়। এই বাঁশগুলোকে লম্বালম্বি করে কাটা হয় চিকন স্টিকে। এরপর স্বয়ংক্রিয় মেশিনে একসাথে শত শত চপস্টিক আকার দেওয়া হয়। এরপর চপস্টিক গুলোকে উচ্চ তাপে স্টিম ট্রিটমেন্ট দেওয়া হয়, যাতে জীবাণু নষ্ট হয় এবং বাঁশ আরো শক্ত হয়। পরে মেশিনে ঘষে একদম মসৃণ করা হয়, যাতে হাতে বা মুখে কোনো খসখসে ভাব না থাকে। একটি বাঁশ থেকে তৈরি হয় শত শত জোড়া চপস্টিক, যার প্রতিটি আলাদা দেশে আলাদা দামে বিক্রি করা হয়। সর্বশেষ কিছু চপস্টিক হালকা ফুড গ্রেডিং কাটিং দেওয়া হয়, তারপর প্যাকেট করে পাঠানো হয় রেস্টুরেন্ট, হোটেল এবং আন্তর্জাতিক বাজারে।
এখানে বাঁশকে প্রথমে ছোট ব্লক আকারে কেটে নেওয়া হয়, এরপর সিয়ান বা মোল্ডিং মেশিন সেই ব্লক থেকে চামচ ও কাঁটা চামচের আকৃতিতে বের হয়। আকৃতি তৈরি হওয়ার পর প্রতিটি পণ্য হাতে ও মেশিনে পালিশ করা হয় যাতে পৃষ্ঠ একদম মসৃণ হয়, আর ফুড সেফ জীবাণুনাশক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে প্যাকিং করা হয়। এই বাঁশের কিচেন পণ্যগুলো মূলত প্লাস্টিকের বিকল্প হিসেবে ইউরোপ ও আমেরিকার বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। চীনের আরেক অসাধারণ উদ্ভাবন হলো বাঁশের কয়লা। এই কয়লা তৈরি করতে বাঁশকে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপে অক্সিজেনবিহীন পরিবেশে পোড়ানো হয়। এতে বাঁশে আগুন ধরে না এবং ধীরে ধীরে তা কয়লায় পরিণত হয়। ফ্যাক্টরির এই সেকশনে বাঁশকে ছোট ছোট ব্লক আকারে কেটে নেওয়া হয়, এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং মেশিনে নির্দিষ্ট আকারে তৈরি হয় ব্রাশের হাতল। হাতল তৈরি হওয়ার পর বিশেষ মেশিনে ব্রাশের মাথায় বসানো হয় ফাইবার। সর্বশেষ হাতলগুলো মসৃণভাবে পালিশ করা হয়, জীবাণুমুক্ত করা হয় এবং প্যাকেজিং করে পাঠানো হয় রপ্তানির জন্য। আমাদের দেশের বাঁশকে এখনো খুব সীমিত কাজে ব্যবহার করা হলেও চীন এই বাঁশ দিয়ে গড়ে তুলেছে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। বাংলাদেশে পর্যাপ্ত বাঁশ উৎপাদনের সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনা আর প্রযুক্তি ব্যবহার করতে পারলে আমরাও আমাদের বাঁশ শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দেখবো নাকি শিখে এগিয়ে যাব? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রহস্যবিন্দু, কারণ সামনে আরো অজানা গল্প অপেক্ষা করছে।